अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ुल रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। वक़ाल तआला फ़ी आयतिन उख़रा फ़इज़ा क़रअतल क़ुरआन फ़स्तइज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला ताअत लिमख़लूक़िन फ़ी मअसियतिल ख़ालिक़ इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा निवेदन करছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি। দিল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান দূত, মহান অগ্রনায়ক, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও তাসলিম প্রেরণ করছি।
সমস্ত সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারা এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিন মুত্তাকি ধর্মপরায়ণ মুসলিমের প্রতি। আমরা গত 5 শুক্রবার যাবৎ কোরআন এবং হাদিসের আলোকে যুগে যুগে শয়তানের হামলা এ বিষয়ক আলোচনা করেছিলাম। আমরা আমাদের আলোচনার মাধ্যমে জেনেছিলাম শয়তান মানুষের উজুতে হামলা করে, নামাজে হামলা করে, জিহাদের ময়দানে মুসলিমদেরকে দুর্বল করার জন্য, হীনবল করার জন্য, পরাজিত করার জন্য বিভিন্নভাবে ধোঁকা দিয়ে থাকে। এর বিপরীতে কাফেরদেরকে শক্তিশালী করার জন্য, তাদের মনোবলকে দৃঢ় করার জন্য শয়তান কাফেরদেরকে পরামর্শ দিয়ে থাকে, নানানভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে থাকে। তো আজকে প্রথম দিকে আলোচনা হবে শয়তানের হামলা থেকে বাঁচার আমল। এরপরে ভিন্ন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শয়তানের হামলা কতদিন চলবে, প্রশ্নটা আমাদের মনে উদয় হতেই পারে। পৃথিবীর প্রথম মহামানব, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের সম্মানকে কেন্দ্র করে ইবলিস অভিশপ্ত হয়, জাহান্নামী হয়। পূর্বে সে ইবলিস ছিল না, কানা মিনাল জিন্নি, সূরা কাহফের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সে ছিল জিনদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন করার কারণে সে ইবলিস হয়ে যায়। কিন্তু সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিতেন। সে ক্ষমা না আছে, সে যেই কুযুক্তি পেশ করেছিল তার উপরই সে সেটাকে আঁকড়ে ধরেছিল, সেটাকে সে সত্য মনে করেছিল, সঠিক মনে করেছিল। অতঃপর সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, যেটা সূরা আরাফের 14 নম্বর আয়াতের মধ্যে আছে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, আমি যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছি, জাহান্নামী হয়ে গিয়েছি, তখন আমি আপনার কাছে একটা জিনিস চাচ্ছি, আর তা হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত আপনি অবকাশ দিন। ইবলিসের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া কবুল করা হলো, গ্রহণ করা হলো, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হবে। তো যে ইবলিস পথভ্রষ্ট জাহান্নামী, সবচাইতে অভিশপ্ত, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে পেতে পারে, তো আমরাও যদি চাওয়ার মতো চাইতে পারি, আমাদের চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন কি না? অবশ্যই করবেন। তবে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইলে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবলিসের জন্য সেটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো এটা সূরা হিজরের 36 এবং 37 নম্বর আয়াতের মধ্যে একটু ভিন্নভাবে আছে। সেখানে শয়তান বলেছিল, ক্বালা রাব্বি ফানজিনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব। সেও আল্লাহকে বিশ্বাস করে, রবকে বিশ্বাস করে। সুতরাং বোঝা গেল শুধুমাত্র রবকে বিশ্বাস করলেই সে মুমিন হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। কেননা শয়তানও রবকে বিশ্বাস করত। কোরআনে এটা আছে, ক্বালা রাব্বি, সে বলেছিল হে আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। তার এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোর দোয়া আমার কাছে গৃহীত হলো, কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এই দোয়াটাই সূরা সাদের 99 নম্বর এবং 100 নম্বর আয়াতের মধ্যেও আছে। প্রিয় হাজিরিন, এই কিয়ামত পর্যন্ত অবকাশ পেয়ে সে নানানভাবে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে থাকে, প্রতিশ্রুতি দিয়ে থাকে, ওয়াদা করে, তার বরখেলাফ করে। যেটা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, ওয়াকালা শাইতান, আর শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী সেটা যখন নির্ধারিত হয়ে যাবে, তখন জাহান্নামী যারা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ পেশ করবেন, হে আল্লাহ, আমরা যে জাহান্নামী হয়েছি, এখানে আমাদের কোনো দোষ নেই, আমাদের কোনো
হাত ছিল না জাহান্নামী হওয়ার ক্ষেত্রে, বরং আমাদেরকে শয়তান নানানভাবে ধোঁকা দিয়ে সে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, তার কারণে আমরা জাহান্নামী হয়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন, যে লোকেরা তোকে দুষছে, তোর কারণে নাকি মানুষ জাহান্নামী হয়েছে এটা বলছে, এই ব্যাপারে তোর অভিমত কি? তখন শয়তান বলবে, যেটা সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতের মধ্যে আছে বলে আমি বলেছি, ওয়াকালা শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু, যখন বিচার ফয়সালা হয়ে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী সেটা নির্ধারিত হয়ে যাবে, সে মানুষদেরকে বলবে, অর্থাৎ জাহান্নামী মানুষদেরকে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করেছিলেন, ওয়াদাল হক, সত্য ওয়াদা, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার বরখেলাফ করেন না। আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা ঈমান আনো, সৎ আমল করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ তাআলার ওয়াদাকে বিশ্বাস করো নাই, তার ওয়াদা শোনো নাই, তার কথা অনুযায়ী জীবনযাপন করা নাই। ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, নানানভাবে প্রলোভন দেখিয়েছিলাম। ফাখলাফতুকুম, কিন্তু আমি ওয়াদার বরখেলাফ করেছি, আমার কথা কাজের কোনো মিল নাই। শয়তানের কথা কাজের কোনো মিল আছে? এরপরে শয়তান আরও বলবে, ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আজকের এই কঠিন দিনে তোমরা আমাকে দোষারোপ করছো, তোমরা বলছো আমার কারণে তোমরা জাহান্নামী হয়েছো, অথচ ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, সুলতান মানে কি? আমরা সুলতান বলি না, ক্ষমতাবান, কর্তৃত্ব। তো তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, তোমরা যে বলছো আমার কারণে তোমরা জাহান্নামী হয়েছো, কই আমি তো তোমাদেরকে কোনো দিন শক্তি প্রয়োগ করে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে খারাপ কাজ করাই নাই, আমি আমার কোনো ক্ষমতা প্রয়োগ করি নাই, এই ক্ষমতাও আল্লাহ তাআলা আমাকে দেয় নাই যে আমি আমার ক্ষমতা বলে মানুষকে খারাপ কাজ করাবো। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের ওপর আমার কোনো কর্তৃত্ব ছিল না যে এই কর্তৃত্বকে পুঁজি করে তোমাদেরকে আমি খারাপ কাজ করাবো। ইল্লা আন দাআউতুকুম, বরং আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম যে এই কাজ করো, এই কাজ করো। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, আল্লাহর ডাকে তোমরা সাড়া দেও নাই। আল্লাহর ওয়াদার দিকে তোমাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, আমার ওয়াদার দিকে তোমাদের ভ্রুক্ষেপ ছিল, আমার প্রতিশ্রুতির দিকে তোমাদের ভ্রুক্ষেপ ছিল, আমার আহ্বানের প্রতি তোমাদের ভ্রুক্ষেপ ছিল, কিন্তু আল্লাহ তাআলার আহ্বানের প্রতি তোমাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের এই কঠিন দিনে তোমরা আমাকে দোষারোপ করো না, এটা বলো না যে আমার কারণে তোমরা জাহান্নামী হয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে দোষারোপ করো, তোমাদের নিজেদের স্বভাবের কারণে তোমরা জাহান্নামী হয়েছ। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকের এই কঠিন দিনে যখন আল্লাহ তাআলা কে জান্নাতি কে জাহান্নামী নির্ধারিত করে দিয়েছেন, না পারবো আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে, না তোমরা পারবে আমাকে সাহায্য করতে। আমার জন্য জাহান্নাম অবধারিত, তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইতিপূর্বে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাকে শিরিক করেছিলে আমি সেটা অস্বীকার করছি। ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালেমদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, কাদের উপর শয়তান ভর করে? শয়তান কিন্তু সবার উপর ভর করে না, সবাইকে ধোঁকা দিতে পারে না। কেউ যদি কোনো ধর্মের লেবাস পরে শয়তানি করে শয়তানি কর্মযজ্ঞ চালায়, বুঝতে হবে তার লেবাস ভালো থাকলেও সে মূলত শয়তানেরই অনুসারী, তার উপর শয়তান ভালোভাবে ভর করেছে। কেননা কোরআনের মধ্যে আছে সূরাতুশ শুআরার 221 থেকে 22 এবং আরও কয়েকটি আয়াতের মধ্যে আছে, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, তানাজ্জালু মানে নাজিল হওয়া, আমি কি বলবো কাদের উপর শয়তান নাজিল হয়, ভর করে, কাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। হাল উনাব্বিউকুম, আমি কি খবর দেব, আলা মান তানাজ্জালুশ শায়াতিন, কাদের উপর শয়তান ভর করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই ধরনের কথা আল্লাহ তাআলা কেন বলেন?
আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমরা যেন কথাটা ভালোভাবে খেয়াল করি কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলছেন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, তানাজ্জালু শয়তান নাজিল হয়, অবতরণ করে, আলা কুল্লি আফাক প্রত্যেক মিথ্যাবাদীর উপর, আসিম পাপীর উপর, যারা বেশি বেশি পাপ করে মিথ্যা কথা বলে তাদের উপর শয়তান ভর করে। যারা সত্যবাদী, যারা হকের উপর আছে, তাদেরকে ধোঁকা দিয়ে শয়তান পদভ্রষ্ট করতে পারে না, কেননা সে নিজেই বলেছিল আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, কিন্তু যারা মুখলেস বান্দা তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। ওমা কান আলী আলাইকুম মিন সুলতান, তাদের উপর আমার কোনো কর্তৃত্ব থাকবে না। এরপরে আরও আছে কাদেরকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা মুমিন, ও আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবে যারা চলবে তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তাদেরকে খারাপ পথে পরিচালিত করতে পারবে না। ওয়াজাকারুল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। ওয়াংতাসারু, যারা প্রতিশোধ নেয়, মিন বাদি মা যুলিমু, যখন তাদেরকে অত্যাচারিত করা হয়, জুলুম করা হয়, এই জুলুম করার পরে প্রতিশোধ নেওয়ার স্প্রিয়া অর্থাৎ জিহাদি জজবা যাদের আছে তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। সূরাতুশ শুআরার 221 নম্বর আয়াত থেকে 227 নম্বর আয়াতগুলোর মধ্যে এগুলো আছে। এরপরে শয়তান তার অনুসারীদেরকে বার্তা পাঠায়, বিভিন্ন দলিল দিয়ে দেয়। আমরা অনেক সময় দলিল দিয়ে কথা বলার পরে অনেকের মনে উদয় হয় যে ঠিক আছে আপনি যেটা বলেছেন সত্যই তো মনে হয়, কিন্তু দলিল তো অমুকও দিয়েছে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, দলিল কিন্তু ইহুদিও দেয়, দলিল খ্রিস্টানও দেয়, দলিল নাস্তিকও দেয়, দলিল হিন্দুও দেয়, দলিল মুসলিমদের মধ্যে যারা পথভ্রষ্ট তারাও দেয়। দলিল দিলেই কোনো জিনিস সত্য হয়ে যায় না। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, দলিল একটা আর সুন্নাহ হচ্ছে আরেকটা। মানে কোনো রকম একটা পেঁচগুজ লাগিয়ে এটা ঠিক আছে একটা দলিল দিল, আর সুন্নাহ মানে হচ্ছে আমি এত কিছু বুঝতে চাই না, তুমি এভাবে এভাবে জিকিরের কথা বলছো, এভাবে এভাবে দলিল দিয়ে দিয়েছো, একটা গোজামিল দিয়ে আমি এইভাবে শুনতে চাই না, আমি সুন্নাহ শুনতে চাই। সুন্নাহ মানে হচ্ছে এই কর্মটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন সেটা আমি জানতে চাই, এটা হচ্ছে সুন্নাহ। আর দলিল মানে হচ্ছে কোনোভাবে জোড়াতালি দেওয়া, বা কোনোভাবে একটা দলিল দিয়ে দেওয়া। যেমন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে একটা দলিল দেওয়া হয়, যখন বলা হয় এটা তো রাসূলুল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই করেছেন, কিন্তু সঠিকভাবে করেছেন, তো এভাবে যে করছো এটার দলিলটা কি? তখন কোরআনের একটা আয়াত বলা হয় ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। তো কোরআনের একটা অংশ দিয়ে কোনো রকম বা দেওয়া হয়, ঠিক আছে এভাবে করলে হলেও হতে পারে, কিন্তু সবচাইতে নিরাপদ হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করেছেন। সুন্নাহ একটা, আর দলিল হচ্ছে আরেকটা। দলিল শিয়ারাও দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না শায়াতিনা, আর শয়তানগুলো লা ইউহুনা ওয়াহি করে, বার্তা পাঠায়, ইলা উলিয়াহিম তার অলিদের নিকট, বন্ধুদের নিকট, লিউজাদিলুকুম, কেন পাঠায় সেটা আল্লাহ বলেন, লিউজাদিলুকুম তোমাদের সাথে ঝগড়া করার জন্য, বিবাদ করার জন্য। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, শয়তানের শয়তানি জানার পরেও, ওয়াইন আতাতুমুহুম তার আনুগত্য যদি তোমরা করো, এতাত করো, ইন্নাকুম লামুশরিকুন তাহলে তোমরা মুশরিক হয়ে যাবা। সূরা নামের 121 নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, এরপরে আরও আছে ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফিফু আউলিয়া, যে শয়তান তার অলিদেরকে ভয় দেখায়, তার অধীনে রাখতে চায়। ফালা তাখাফুম, তোমরা কখনোই শয়তানকে ভয় করো না, ওয়াখাফুনি বরং আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে থাকো। তো আমরা যদি মুমিন হয়ে থাকি আমরা কখনোই শয়তানকে ভয় করতে পারি না, শয়তানি শক্তিকে ভয় করতে পারি না, বরং আল্লাহকেই মুমিনরা ভয় করে থাকে। কোরআনের এই আয়াত তাই বলছে, সূরা আলে ইমরান 175 নম্বর আয়াত। এখন শয়তানের হামলা থেকে বাঁচার কিছু আমল বলবো, আজকে সব শেষ হবে না, কারণ ভিন্ন একটি বিষয় আছে, তো আগামী সপ্তাহে হয়তো আরও কিছু থাকতে পারে ভিন্ন আলোচনার সাথে। প্রথমত কোরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে শয়তানের হামলা থেকে বাঁচার জন্য, যেহেতু
আমরা জেনেছি যারা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম, হ্যাঁ, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না, আক্রমণ করতে পারে না। সেহেতু শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রথমত যেটা করতে হবে, কোরআন সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে। যখনই খারাপ কাজ করতে মনে চাইবে, আর মানুষ শয়তান প্রতিনিয়ত আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ভালো কাজ থেকে খারাপ কাজের প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়ে যাই। কিন্তু যখনই বুঝতে পারবো যে শয়তান আমাদেরকে হামলা করছে, খারাপ কাজের দিকে মন যাচ্ছে, তখনই কি করতে হবে? কোরআনে আছে ওয়াইম্মা ইয়াযযাগান্নাকা মিনাশ শাইতান। যখন তুমি শয়তানের খোঁচা, শয়তানের হামলা অনুভব করবে, বুঝতে পারবে যে শয়তান আমাকে হামলা করার চেষ্টা করছে, খারাপ কাজের দিকে মন যাচ্ছে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করো। কোরআনের মধ্যে এটা আছে। কিভাবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করব? বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থই হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়ব। এরপরে আরও আছে, হ্যাঁ, সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে, ওয়াকুর রব্বি, তোমরা বলো হে আমার রব, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, আমি শয়তানের হামাজাত থেকে, শয়তানের চক্রান্ত থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি। ও আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, হে আমার রব, আমি আপনার নিকট আরও আশ্রয় প্রার্থনা করছি, আরও চাচ্ছি যে আইয়াহদুরুন, শয়তান যেন আমার ধারে কাছেও আসতে না পারেন, হাজির হতে না পারে, আইয়াহদুরুন। তো এই দোয়াটাও আমরা বেশি বেশি পড়ব। এই দোয়াটা যদি আমাদের মুখস্থ না হয়, মুখস্থ না হওয়ার কিছু নাই, সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতের মধ্যে আছে। এরপরও এটা যদি নাও পড়তে পারি, অন্ততপক্ষে এটা তো আমরা জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা বেশি বেশি পড়ব। এরপরে শুনুন আয়াতুল কুরসির কি ফজিলত। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মাল, এখানে যাকাত দ্বারা রমজান মাসের ফিতরাকে উদ্দেশ্য করা হয়েছে বলে আমি হাদিসের মধ্যে পেয়েছি, যে রমজান মাসের যেহেতু ফিতরাকেও যাকাতুল ফিতর বলা হয়, এই ফিতরার সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য আমাকে দায়িত্ব দিলেন যে তুমি রাত্রে পাহারা দিবা, কেউ যেন চুরি করতে না পারে। হ্যাঁ, মানুষ কষ্ট করে যাকাতের মাল আমাদের কাছে গচ্ছিত রাখবে আর সব শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না, তুমি এটাকে পাহারা দিবা। হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআতানি, হ্যাঁ, আতিন, হঠাৎ রাতে একজন আগন্তুক আসলো, একজন ব্যক্তি আসলো, ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, এসে কোনো কথা নাই বার্তা নেই, হ্যাঁ, যাকাতুল ফিতরের মালগুলো চুরি করার চেষ্টা করলো। ফাখাজতুহু, আমি তার হাত ধরে ফেললাম। এটা তুমি কি করছো? যাকাতুল ফিতরের মাল চুরি করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন কেউ চুরি করলে আমি যেন তার কাছে নিয়ে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ফাকুলতু, আমি বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে তখন বলল, আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, আসলে আমি তো স্বভাবে চুরি করি নাই, আমি অভাবে করেছি, আমার স্ত্রী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, তো আমি এটা আর করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিলে না জানি কোন শাস্তি দেয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে মায়ার উদ্রেক হলো, চিন্তা করলো সে তো আর চুরি করে নিয়ে যেতে পারে নাই, আর এইভাবে অনুনয় বিনয় করে বলেছে থাক ছেড়ে দেই, পরে আবার কোন শাস্তি নাকি দিয়ে দেয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বললেন, আবু হুরায়রা, চোরটা যে এসেছিল সে কোথায়? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনুনয় বিনয় করলো, ক্ষমা চাইলো, আর আসবে না বললো, তো এই জন্য আমি ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সে আবারও কিন্তু আসবে, তুমি খেয়াল রেখো। পরের দিনও আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে ফেললে, অনুরূপ সে বলল, না এবার ছাড়বো না। এরপর বেশি অনুনয় বিনয় করার কারণে আবারও ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালে বললেন, কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি ছেড়ে দিয়েছি, সে কান্নাকাটি করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবার আসবে। তৃতীয় দিন আসার পরেও যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোকে আমি নেবই, তুই পরপর 3 দিন আসলি, হ্যাঁ, প্রথম দিন বলেছিলি আসবি না, তা দ্বিতীয় দিন আসলি, এখন আবার তৃতীয় দিনও আসলি, এবার আর কোনোভাবেই ছাড়বো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তোকে নেবই নেব। তখন সে বলেছিল, আমি আপনাকে গুরুত্বপূর্ণ একটা আমল শেখাবো,
এই আমলের বিনিময়ে আপনি আমাকে ছেড়ে দিন। তো সাহাবীরা ছিলেন এলেমের পাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এলেম নেওয়ার জন্য এরকম অনেক সময় হতো যে তিনি খাবার খেতে পর্যন্ত যেতেন না, একদম খাবার না খাওয়ার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন এবং লোকেরা মনে করত যে তার মৃগরোগ হয়েছিল বা কোনো রোগ হয়েছিল, তো এটা মনে করতো। কিন্তু তিনি ক্ষুধায় কাতর হয়ে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতেন। ওনার এলেমের প্রতি এত পিপাসা ছিল যে খেতে গেলে না জানি আবার সময় পার হয়ে যায়, এর ভিতরে কোন গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেন। হ্যাঁ, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এলেমের পাগল হওয়ার কারণে, এলেমের মুহতাজ হওয়ার কারণে ওই যে একটা গুরুত্বপূর্ণ আমল শেখাবেন এই জন্য বলেছিলেন আচ্ছা ছেড়ে দেবো, আমলটা শেখাও। ফাজাকারাল হাদিস, সে হাদিস বলল, হ্যাঁ ওই আমলটা বলল। ফাকাল শয়তান বলল, ওই ব্যক্তি বলল, ইযা আওয়াইতুকা ইলা ফিরাশিকা, যখন তুমি রাতে বিছানায় যাবা ঘুমানোর জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তুমি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আয়াতুল কুরসিটা আছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে, এই আয়াতুল কুরসি তুমি পড়ে ঘুমাবা। লা ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, যদি তুমি আয়াতুল কুরসির আমল করে ঘুমাও, রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ালা ইয়াকরাবান্নাকা ওয়ালা ইয়াকরাবুকা শাইতান, হ্যাঁ শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। রাতে যদি কেউ আয়াতুল কুরসির আমল করে, সারা রাত শয়তানের কুমন্ত্রণা থেকে, হ্যাঁ অজু টজু করে পাক পবিত্র হয়ে আয়াতুল কুরসির আমল করতে হবে। হ্যাঁ, তাহলে শয়তান ধোঁকা দিতে পারবে না। ওই রাতে মারা গেল আশা করা যায় ওইটা হবে ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। আর কেউ যদি সকালে আয়াতুল কুরসি পড়ে, ফজরে পড়ে, সারা দিনের জন্য সে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এই আমলের কথা বললো, এরপরে ছেড়ে দিলাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সাদাকাকা, সে সত্য বলেছে। সে কি বলেছে? সত্য বলেছে। ওহুয়া কাযুবুন, যদিও সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে, মিথ্যার উপর থাকে, কিন্তু এই যে কথাটা বলেছে এটা আবার সত্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, পরপর 3 রাতে যে এসেছিল, আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম সে কোথায়, জানো সে কে? যাকা শাইতান, সে নিজেই হচ্ছে শয়তান। মানুষের উপর ভর করে, মানুষের স্বরূপ ধারণ করে সে এসেছিল, সে নিজেই শয়তান। তবে শয়তান আয়াতুল কুরসির ফজিলত বলেছে, এই জন্য আয়াতুল কুরসির ফজিলত হয়ে গিয়েছে, ব্যাপারটা এরকম নয়। ওরা আয়াতুল কুরসির ফজিলত আগ থেকেই ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, এই জন্য এটা হাদিস। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদাকাকা, আবু হুরায়রা, সে যে আয়াতুল কুরসির ফজিলত তোমাকে বলেছে সে সত্য বলেছে। ওহুয়া কাযুবুন, যদিও সে মিথ্যাবাদী। এখন অনেক মানুষ বলে যে অমুক ব্যক্তি সে তো অনেক সত্য কথাও বলে, ভালো আমলও করে। তো ভালো আমল করলেই একজন মানুষের অনেক খারাপ দিক থাকলে সে যে একদম ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। কেননা শয়তানও মাঝে মাঝে ভালো কাজ করে, এই হাদিস তাই বলছে। বুখারী শরীফের 3275 এবং 2311 নম্বর হাদিসে এটা আছে। এরপরে আরেকটা আমল সূরা ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমানোর জন্য যেতেন, হ্যাঁ প্রতি রাতে তিনি বিছানায় যখন যেতেন, জামা কাফাই, 2 হাতকে তিনি একত্র করতেন। এরপরে সুম্মা নাফাসা ফিহিমা, সমস্ত ফু দিয়ে কী করতেন? সমস্ত শরীরে হাত বোলাতেন। ফাকারা ফিহিমা, হাত বোলানোর আগে তিনি কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন। এই 3টা সূরার খুবই ফজিলত। কেননা কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে যে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, এখানে হিংসুকের হিংসা থেকে এই সূরার মধ্যে আশ্রয় প্রার্থনা করার দোয়া আছে। কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে জিন শয়তান, মানুষ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাগুলোর উপর আমরা আমল করব। সুম্মা ইয়ামসাউ বিহিমা মাস্তাতা মিন জাসাদি, যতদূর সম্ভব শরীরে হাত বোলাতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসি ওয়াজহি, শুরু করতেন মাথা এবং চেহারা থেকে, এরপরে দেহের সম্মুখ ভাগ পর্যন্ত হাত বোলাতেন। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, এরূপ তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করতেন। সুতরাং আমরা সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এবং সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস,
এই 3টা সূরার উপর বেশি বেশি আমল আমরা করব, তাহলে আমরা অনেক বিপদ-আপদ থেকে আমরা নিরাপদ থাকবো, হিংসুকের হিংসা থেকে, যে ক্ষতি করতে চায় তার ক্ষতি থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে হেফাজত থেকে যেতে পারবো। না, আরও একটা আছে দেখা যায়। এরপরে আছে মসজিদের ভিতরে প্রবেশ করলে যে দোয়া পড়তে আউযুবিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, এটা পড়লে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। এরপরে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিভিন্ন অথেন্টিক যে দোয়ার বইগুলো আছে সেগুলোতে এগুলো পাবেন, কিন্তু দোয়ার বই নাম লেখা থাকলেই যে সবগুলো সঠিক বই তা কিন্তু নয়। অনেক দোয়ার বই আছে যেগুলোতে আবেগ দিয়ে বানানো কথাবার্তা আছে, যেগুলো আসলে আদতে নেই। ফি ইয়াউমিম মিয়াতা মাররা, এই দোয়াটা যে 100 বার পড়বে, কানাত লাহু আদলা আশরি রিকাবিন, 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া কুতিবাত লাহু মিয়াতু হাসানা, 100টি সওয়াব লেখা হবে তার আমলনামায়। এরপরে ওয়া মুহিয়াত আনহু মিয়াতু সাইয়্যা, 100টি গুনাহ মুছে দেওয়া হবে। এরপর ওয়াকানাত লাহু হিজবাম মিনাশ শাইতানির রাজিম ইয়াউমাহু যালিক হাত্তা ইউমসিয়া, ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে সে বেঁচে যাবে। যেই দোয়াটা পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে পড়বে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদাল মিম্মা জা বিহি, যেই আমল করবে ওই দিন তার চাইতে ভালো আমলকারী কেউ আর থাকবে না, সেই সবচাইতে ভালো আমলকারী হিসেবে আল্লাহর নিকট গণ্য হবে। ইল্লা আহাদুন আমিলা আকসারা মিন যালিকা, তবে হ্যাঁ, এর চাইতে বেশি যে এটা পড়বে সে আবার তার চাইতে বেশি আমলকারী হিসেবে গণ্য হবে। কিন্তু এটা যদি কেউ আমল না করে বা এর চাইতে কম করে, তাহলে যে বেশি করেছে সেই আল্লাহর কাছে বেশি আমলকারী হিসেবে সাব্যস্ত হবে। বুখারীর 3293 নম্বর হাদিস। তো গত শুক্রবারে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী এ বিষয়ে কিছু কথা বলেছিলাম। পরবর্তীতে শুনে আমার কাছে মনে হলো আলোচনাটা পূর্ণাঙ্গ হয় নাই, আর একটু বিস্তারিত করলে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, একদম গরম হয়ে আছে দেশটা, একপাক্ষিকভাবে যে কথাগুলো বলা হচ্ছে বা যেই গালিগালাজগুলো হচ্ছে, আমাদের মনে হয় যে এই বিষয়টা আমাদের আরেকটু বিস্তারিতভাবে জানা উচিত। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি যে রূহের জগতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এই বিষয়টা আছে। আমাদেরকে মনে রাখতে হবে রূহের জগতে শুধু সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন, ব্যাপারটা এরকম নয়। রূহের জগতে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ থেকেও আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই কি বলেছিল? হ্যাঁ আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। এমনিভাবে সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতের মধ্যেও আছে, 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার প্রথম যে আয়াত, পৃষ্ঠার শুরুতে ওয়াইজ আখাযাল্লাহ, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাবের জ্ঞান দান করা হয়েছে, অর্থাৎ আলেম, তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস, মানুষকে সব কথা বলবা, ওয়ালা তাকতুমুনা, কোনো কথা গোপন করবা না। তো অঙ্গীকার আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে নিয়েছিলেন, নবীদের থেকে নিয়েছিলেন, আলাদাভাবে আলেমদের থেকেও নিয়েছিলেন। তো নবীদের থেকে যে অঙ্গীকারটা নিয়েছিলেন সেটা আছে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে নবীরা, আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদের উপর কিতাব নাজিল করব, তোমাদেরকে প্রজ্ঞা দান করব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর শেষ সময়ে কথাটা বলা নাই, কিন্তু এটাই উদ্দেশ্য যে একজন নবী আসবেন, সুম্মা জাআকুম রাসূল, একজন রাসূল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কিতাবকে তিনি সত্যায়ন করবেন, তোমাদেরকে সত্যায়ন করবেন যে তোমরা সত্যবাদী ছিলে, তোমরা নবী ছিলে। তো তোমরা যদি তোমাদের জীবদ্দশায় ওই নবীকে পেয়ে যাও, লাতু মিনুন নাবি, ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে, ওয়ালা তানসুরুন নাবি, তাকে সাহায্য করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ তাআলা বলেছিলেন আমি যে এটা বললাম এটা কি তোমরা মেনে নিয়েছো? তাকে পেলে তাকে সাহায্য করবে তো, তারপর ঈমান আনবে তো? তখন নবীরা বলেছিলেন, ক্বালু, তারা বলেছিল, নবীরা বলেছিল, আকরারনা, হে আল্লাহ, অবশ্যই আমরা তা মেনে নিব, তাকে মেনে নিব, তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো,
ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, হ্যাঁ আমিও সাক্ষী থাকলাম। তো এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবীকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময়ে পাঠাবেন, এই সিদ্ধান্তটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আগেই ছিল। ব্যাপারটা এরকম নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানানোর অর্থাৎ 40 বছরে তার উপর যে ওহী নাজিল হলো, জিম্মাদারি সহ তিনি যে দায়িত্ব পেলেন, এই দায়িত্ব দেওয়ার আগের দিন পর্যন্ত আল্লাহ তাআলা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কাকে নবী বানাবেন, অতঃপর হঠাৎ করে বানিয়ে ফেলেছেন। ব্যাপারটা এরকম নয়, এই সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আগের থেকেই। কেননা তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হে আল্লাহর নবী কখন থেকে আপনার নবুয়াত অবধারিত, আপনি যে নবী হবেন এই সিদ্ধান্তটা কখন থেকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা এটাও বলেছিলাম যে নবী হওয়ার সিদ্ধান্ত থাকা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বানাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, এই জিনিসটা একটা। আবার জিম্মাদারি সহ দায়িত্ব পাওয়া, এই জিনিস আবার আরেকটা। তাকে আল্লাহ তাআলা নবী বানাবেন, আগের থেকে এটা সিদ্ধান্ত হয়ে আছে, কোরআন হাদিসে এটা আছে, এই জিনিস একটা। আর জিম্মাদারি সহ ওই দায়িত্ব পাওয়া, এই জিনিসটা কিন্তু আরেকটা। যেমন আমরা একটা উদাহরণ দিলে সেটা বুঝতে পারবো। কোনো দম্পতি তাদের সন্তান পৃথিবীতেই আসে নাই, এমনকি মায়ের পেটেও পর্যন্ত আসে নাই, ওই দম্পতি তারা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল আমাদের সন্তান সে পৃথিবীতে আসলে তার বয়স যখন 25 হবে তখন তাকে আমরা অমুক দোকানটা দিয়ে দেব, তার নামে লিখে দেব, সে এই দোকানের মালিক হবে। তো সে সন্তান পৃথিবীতে আসলো, প্রথমে মায়ের পেটে আসলো, এরপর পৃথিবীতে আসলো। যখন তার বয়স 25 হলো, মা বাবা তার নামে দোকানটা লিখে দিল। তো সে দোকানের মালিক হলো কখন? যখন তার বয়স 25। তো এখন আমরা যদি এই কথা বলি সে মায়ের পেটে থাকার আগেই দোকানের মালিক, কথাটা কিন্তু আবার ভুল। দোকানের মালিক হয়েছে যখন তার বয়স কত? 25, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে যখন মায়ের পেটে পর্যন্ত ছিল না। তো দুই জিনিস। এখন প্রিয় হাজিরিন, জনাব তাহিরি সাহেব তিনি অনেক করছেন। আহমদুল্লাহ সাহেব কারো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যেটা বলেছিলেন যে 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না। তো তিনি কোন অ্যাঙ্গেলে কথাটা বলেছেন সেটা উনি ভালো বুঝতে পারবেন। কিন্তু তাহিরি সাহেব যেটা বলছেন যে 40 বছর বয়সের আগে নবী ছিলেন, তিনি যদি এভাবে বলেন যে হাদিসে আছে এই নবী হওয়ার সিদ্ধান্ত আগে থেকেই, সেই হিসেবে এটাও কিন্তু ভুল না। কিন্তু তার কয়েকটা ভিডিওর মধ্যে যেটা দেখলাম সেটা অবশ্যই ভুল। সেটা হচ্ছে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরেই লোকেরা তাকে নবী হিসেবে জানতো, নবী হিসেবে মনে করতো, নবী হিসেবে মেনে নিয়েছিল। এটা তার বয়স যখন কম ছিল, মানে জন্মের পর থেকেই। আমাদেরকে এটা মনে রাখতে হবে, কিতাবের মধ্যে যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসলেন তখন তার মধ্যে অনেক অলৌকিক নিদর্শন কিন্তু দেখা গিয়েছিল, আলোকিত হয়ে গিয়েছিল, রোমের প্রাসাদ সহ বিভিন্ন বর্ণনা আছে, এবং গাছ তাকে ছায়া দিয়েছিল। এই দৃশ্যগুলো দেখে এবং ছোটোবেলায় তার অনেক ভালো কাজ দেখে অনেক মানুষ বলেছিল যে ভবিষ্যতে সে অনেক বড় হবে, তার মাধ্যমে অনেক সংস্কার হওয়ার সমূহ সম্ভাবনা আছে, সে অসাধারণ একজন মানুষ। এই বিষয়গুলো অনেকে বলেছিল, কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ এটা বলেছিল যে তিনি আল্লাহর নবী। কেননা আমরা কিছু কোরআন হাদিসের আলোচনা শুনলেই বিষয়টা বুঝতে পারবো। যেমন বুখারী শরীফের 3 নম্বর হাদিসটা খুঁজে পেতে আমাদের কোনো কষ্টই হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বিশাল বড় হাদিস, সেখানে বলা আছে সুম্মা হুব্বি, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট স্বপ্ন যুগে ওহী আসে। ওহীর সূচনা কিন্তু হেরা গুহাতে হয় নাই, মানে সূচনাটা হয়েছিল স্বপ্ন যুগে, এরপর আনুষ্ঠানিকভাবে হেরা গুহায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়। কিন্তু সূচনা যেটা, এটা হয়েছিল স্বপ্ন যুগে। বুখারী শরীফের 3 নম্বর হাদিস পড়লে আমরা পাবো। তো যাই স্বপ্নে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বাস্তবে
হতো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই স্বপ্ন দেখেন তাই যখন বাস্তব হয়, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর তার নিকট নির্জনতা প্রিয় হয়ে ওঠে, তিনি একাকিত্ব থাকতে পছন্দ করতে শুরু করেন। তিনি হেরা গুহাতে চলে যান খাবার টাবার নিয়ে। তো ওয়াকানা ইয়াখলু গারে হেরা, তিনি গারে হেরাতে চলে যান। ফায়াতাহান্নাসু ফিহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি, কয়েক রাত তিনি সেখানে ইবাদত করেন। এরপরে যখন আমি বিস্তারিত যাব না, গেলে মূল আসল কথা বলা হবে না, যে জিবরাইল আলাইহিস সালামকে দেখে রাসূলুল্লাহ সাল্লাম ঘাবড়ে গেলেন। তো ঘাবড়ে কেন যাবেন, জিনিসটা যদি আগের থেকেই ঠিক থাকতো, ঘাবড়ে যাওয়ার কোনো প্রসঙ্গ ছিল না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললে, রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো ওনার কাছে বললে উনি বলেছিলেন কাল্লা, আপনি ভয় পাবেন না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহ আবাদা, আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতি করবেন না। আল্লাহর ধারণা, মানে আল্লাহকে বিশ্বাস করে, এটা আগের থেকেই ছিল। মানুষ আল্লাহকে আগের থেকে বিশ্বাস করতো, কাফেররাও আল্লাহকে বিশ্বাস করতো। কোরআনে আছে ওয়ালাইন সালতাম মান আলাইহিস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্নাল্লাহ ওয়ালাইন সালতাম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদি মিন বাদি মা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন। আসমান থেকে কে বৃষ্টি নাজিল করেন, তারা বলবে আল্লাহ। কে জমিনকে উর্বর করে, তারা বলবে আল্লাহ। তো আল্লাহকে তার আগের থেকে বিশ্বাস করত। তার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হয় যখন তার বয়স 40, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মারা যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকেন। কয়েকটা বর্ণনা আছে। তো ওনার বাবার বয়স তো আরও কত বেশি। তো ওই সময় তো ইসলাম ধর্মই পৃথিবীতে ছিল না। হ্যাঁ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। তো আল্লাহর ধারণা যদি তাদের মধ্যে না থাকতো, মানে আল্লাহকে তারা বিশ্বাস না করতো, কেননা এর আগে তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তো তখনও তো মানুষ আল্লাহর ইবাদত করতো। তো আল্লাহর ধারণা আগের থেকেই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য করেছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মানে জাহান্নামী, কারণ এগুলো আমি বলি না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এমন সময় মারা যান যখন ইসলামই আল্লাহ তাআলা পৃথিবীতে দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাম নবুয়াত আনুষ্ঠানিকভাবে পান নাই। তো ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, মানে আল্লাহর ধারণা মানুষের আগ থেকেই ছিল, না হলে ওনার পিতার নাম আব্দুল্লাহ হতো না। প্রিয় হাজিরিন, আমি যেটা বলতে যাচ্ছি, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নাওফাল বিভিন্ন কিছু শুনে বলেছিলেন হাযান নামুস আল্লাযী নাযাল্লাহু আলা মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার নিকট যিনি এসেছিলেন বার্তা নিয়ে তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের নিকটও এসেছিলেন। তবে আমার আফসোস, আপনার জাতি আপনার সাথে খারাপ ব্যবহার করবে। ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি যখন আপনাকে বের করে দেওয়া হবে, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম বা সাহায্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আওয়া মুখরিজিয়াহুম, সত্যি কি আমার জাতি আমাকে বের করে দেবে? এগুলো সব আছে বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে, আপনারা পেয়ে যাবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কনফার্ম হলেন যে এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়েছেন আমার উপর এবং আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন, তো নবী হিসেবে মনোনীত করলে এটা তো মানুষের কাছে দাওয়াত দিতে হবে, গোপন করা যাবে না। আর আল্লাহ তাআলা তো বলেন না যে প্রকাশ্যে দিন, আর প্রকাশ্যে দিলে তার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি ডিসাইড করলেন যে গোপনে দাওয়াত দিতে হবে। দীর্ঘ 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন। অতঃপর সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনার নিকট আমি যা নাজিল করি আপনি প্রকাশ্যে দাওয়াত দিন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পরোয়া করবেন না। আরেক জায়গায় আছে কোরআনের আয়াত ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন, তাদেরকে বলুন আমার পরিচয় দিন, আপনার পরিচয় দিন। এখন জনাব তাহেরি সাহেব যে বলছেন মানুষ ছোটোবেলা থাকতেই ওনাকে নবী হিসেবে বলতো, আল্লাহর নবী এই হিসাবে, কথাটা যে ভুল। 3 বছর পরে আল্লাহ তাআলা বলছেন আপনি মানুষকে জানিয়ে দিন, প্রকাশ্যে দাওয়াত দিন। তার মানে এর আগ পর্যন্ত মানুষ জানেই না। কিছু টার্গেট ভিত্তিক যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন তারা ছাড়া ব্যাপকভাবে মানুষ জানেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের উপর উঠে বলেছিলেন যে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে হ্যাঁ শত্রু শিবির অপেক্ষা করছে তোমাদেরকে শেষ করে দেবে, আমার এই কথাকে তোমরা বিশ্বাস করো। তখন মানুষ বলেছিল মা জাররাদনাকা ইল্লা সাদিকান, কেন আপনার কথা আমরা বিশ্বাস করব না, আপনি তো সত্যবাদী, আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম, আমি
আমি যে কথা বলবো ওই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা আরবের মালিকানা পাবে, ওয়াতাদিনুল লাকুম আজম, অনারব তোমাদেরকে মেনে নেবে, তোমাদের অধীনে থাকবে। আওতাদিবিল জিজিয়া, যারা মানবে না তারা জিজিয়া বা কর প্রদান করে থাকবে, তোমাদের সম্মান বেড়ে যাবে। তখন তারা বলেছিল আপনি বলুন কি বলবেন, সব আমরা বিশ্বাস করব, কারণ আপনি সত্যবাদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তা'বুদুন আল্লাহ ওয়া তাখলাউনা মা তা'বুদুন মিন দুনিল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি, এটা কিন্তু তারা ঠিকই বুঝেছিল যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, তাকে নবী হিসেবে মেনে নিই, তাহলে আমাদের কোনো ক্ষমতা থাকবে না, লাত উজ্জা মানাতকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো এটা কিন্তু তারা মানতে পারে নাই। এমন রাগ তারা করেছিল, কিতাবের মধ্যে এসেছে, আপনারা জানেন ঘটনা। কিন্তু আজ এই ঘটনা আমি আগেও বলেছি, কিন্তু আগের বলা আর আজকের বলা কিন্তু একরকম না। একরকম হলে এটা বলতাম না। আবু জাহেল, আবু লাহাম, সে বলেছিল তাব্বাল্লাকা সাইর আল ইয়াউম, মুহাম্মদ তোমার গোটা জীবন ধ্বংসক, আলিহাদা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো, জমা করেছো। মানে ঘটনাটাই নবুয়াত লাভের 3 বছর পরে তারা জানলো, এই জন্য তারা এই রিয়েক্টটা করছে। তাব্বাল্লাকা সাইর আল ইয়াউম, যে এই তোমার জীবন ধ্বংস হয়ে যাক, আলিহাজা জামাতানা, এই জন্যই কি তুমি আমাদেরকে জমায়েত করেছো, একত্রিত করেছো, আর কি তোমার কোনো কথা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মন খারাপ করলেন, যে যেই সমস্ত আত্মীয় স্বজনরা, এরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন ছিল, আমাকে ভালোবাসতো, মহব্বত করতো, আমার কাছে আমানত রাখতো, আমার অনেক কথা মেনে নিত, আজকে তারাই আমাকে পাথর নিক্ষেপ করার চেষ্টা করছে, আমাকে মারার চেষ্টা করছে, আমাকে মিথ্যাবাদী বলছে, ভণ্ড বলছে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন, এই মন খারাপ করার প্রেক্ষিতে কিন্তু সূরা আবু লাহাব নাজিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এটা হচ্ছে নবুয়তের 3 বছর পরে। তাহলে তারা যদি আগের থেকেই ব্যাপারটা জানতো তিনি আল্লাহর নবী, এই সেই, তাহলে কেন 3 বছরে গোপন দাওয়াত, কেন আল্লাহ তাআলা বলেন এবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, নিকট আত্মীয়দেরকে সতর্ক করতে হবে, এরপরে আমি একটা কথা বলবো মেনে নিবা কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, এরপরে বলার পরে যে তোমার গোটা জীবন ধ্বংস হয়ে যাক, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল যে না হাবিব আপনার কোনো ধ্বংস হবে না, আবু লাহাবদেরই ধ্বংস হবে, এই ব্যাপারগুলো থাকতোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন, নবুয়াতের 3 বছর পরে ব্যাপকভাবে জিনিসটা জানা হলো। তিনি বললেন যে লাত উজ্জা মানাতকে ত্যাগ করতে হবে, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী হিসেবে সিলেক্ট হয়েছি, বলেন সুবহানাল্লাহ। তো আমরা বলেছি নবী হওয়ার সিদ্ধান্ত এটা আগের থেকেই, সেই হিসেবে কেউ যদি বলে তিনি সৃষ্টির আগের থেকে নবী, জিনিসটা ভুল না, কথাটা সত্য, কিন্তু এখানে বুঝতে হবে এটা দ্বারা সে কী উদ্দেশ্য করেছে। সে যদি এই উদ্দেশ্য করে যেটা আগের থেকে নির্ধারিত ছিল, কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যখন তার বয়স 40 বছর, শরীয়ত কার্যকর শুরু হয়েছে, তাহলে এটা ঠিক আছে। আর কেউ যদি এই দৃষ্টিভঙ্গি থেকে বলে যে নবুয়ত আগের থেকে নির্ধারিত থাকলেও দায়িত্ব পেয়েছেন, আনুষ্ঠানিকভাবে নবী হয়েছেন যখন তার বয়স 40, ওই দৃষ্টিকোণ থেকে বললে এই কথাটাও কিন্তু ভুল নয়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, নবীরা ছিলেন শারে তথা শরীয়ত প্রণেতা। তো জনাব তাহিরি সাহেব যেটা বলছেন যে জন্মের পর থেকে মানুষ নবী হিসেবে জানতো, কথাটা যে কত ভুল। কাফেররা যে রিয়েক্ট করেছে, এটা যদি আগের থেকে জানা থাকতো তাহলে তো ওই রিয়েক্টটা আগেই করতো, তারা আগেই খারাপ ব্যবহার করতো, আগেই তাকে মারার চেষ্টা করতো। কিন্তু সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামী জীবন শুরু হয়েছে যখন তার বয়স 43 বছর। প্রিয় হাজিরিন, আমি যেটা বলছি যে আগের থেকে সিদ্ধান্ত থাকা আর দায়িত্ব পাওয়া, জিম্মাদারি সহ দায়িত্ব পাওয়া জিনিসটা যে এক না। যুগে যুগে যে নবীরা এসেছেন, মুসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন, তার উপর আল্লাহ তাআলা কালাম নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, যেরকম আমাদের নবীর উপর কিতাব নাজিল করেছেন। তো এক নবীর শরীয়ত বলবৎ থাকা অবস্থায়, এক নবীর শরীয়ত বলবৎ থাকা অবস্থায় পৃথিবীতে আরেক নবী আল্লাহ তাআলা পাঠান না। মানে একজন নবী আছে, তিনি নিজেকে নবী বলছেন, আল্লাহর দিকে আহ্বান করছেন, মানুষ তাকে মেনে নিচ্ছে, কেউ মানছে না। এই নবীর শরীয়ত মানুষ মানছে, অথচ পূর্বে যদি আরেক নবীর শরীয়ত বলবৎ থাকতো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত 40 বছর পরে যেটা বলবৎ, এটা যদি সৃষ্টির আগ থেকে থাকতো, তাহলে যুগে যুগে আল্লাহ তাআলা নবীও পাঠাতেন না। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে
আমি যেটা বারবার বলছি, নবী হওয়ার সিদ্ধান্ত থাকা যে তিনি আমার নবী হবেন, এই মর্মে ঘোষণা থাকা আর দায়িত্ব, জিম্মাদারি সহ দায়িত্ব পাওয়া দুই জিনিস। এরপরে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা গুহায় গিয়ে ইবাদত করেছিলেন, এটা কিন্তু সূরা দুহার মধ্যে আছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, গতকাল বোধহয় এশারের নামাজে পড়েছিলাম না কোন, ওইখানে কিন্তু একটা আয়াত আছে যে আয়াতটা আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এখানে বলছেন, ওয়া আজাদাকা দাল্লাং ফাহাদা, হে আমার হাবিব, আপনি তো পথ খুঁজছিলেন, সত্য পথ, হেরা গুহায় গিয়ে পথ খুঁজছিলেন। ফাহাদা, আমি তো আপনাকে পথের সন্ধান দিয়েছি। তো পথ তিনি খুঁজছিলেন, আগে ব্যাপারটা জানা ছিল না জন্য তিনি পথ খুঁজছিলেন, যেটা সূরা ইয়ার মধ্যে আছে, দোহার মধ্যে আছে। এরপরে সূরা তো আশ-শুরা এর 52 নম্বর আয়াতের মধ্যে বোধহয় আছে, সেখানে আছে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। এর আগে আছে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার নির্দেশে আপনার নিকট আমি আমার রূহকে ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব, এই ওহী করার আগে মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব কি জিনিস সেটা আপনি জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস সেটাও আপনি জানতেন না। আমি আপনাকে জানিয়েছি, তারপরে আপনি জেনেছেন। এটা আছে সূরা আশ-শুরার কত নম্বর আয়াত? 52 নম্বর আয়াত হবে। যেটা আমি প্রায় সময় বিভিন্ন নামাজেও পড়ি, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, যে যুগে যুগে নবীদেরকে কেন্দ্র করে দুই মানুষ ধ্বংস হয়েছে, যে তোমরা সতর্ক থাকো, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে তারা গোমরা হয়েছে, আমাকে নিয়ে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, যে ইহুদি খ্রিস্টানরা যেরকম তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে, আমাকে নিয়ে বাড়াবাড়ি করে তোমরা ধ্বংস হবে না। ফাইন্নামা আনা আবদুহু, আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ, তোমরা বলো আল্লাহর বান্দা আমাকে, ও রাসূল, এবং তার রসুল। তো যেটা আমি অনেক বয়ানের মধ্যে বলি, গুরুত্বপূর্ণ কথা এই জন্য বলি যে যুগে যুগে নবীদেরকে কেন্দ্র করে কিন্তু দুই শ্রেণীর মানুষ ধ্বংস হয়েছে। কিছু মানুষ ভালোবাসার নামে অতিরঞ্জন করে ধ্বংস হয়েছে। যেহেতু এটা ভালোবাসার নামে হয়, এই জন্য অতিরঞ্জনটা বোঝা যায় না, এটা মনে হয় ভালো। আর কিছু মানুষ নবীদের আবেদনটাকে গুরুত্বহীন মনে করে এতটা গুরুত্ব না দিয়ে ধ্বংস হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল করে সঠিক পন্থার উপর থাকতে হবে, প্রিয় হাজিরিন। এরপরে কোনো মানুষ তার কোনো কথা অস্পষ্ট থাকতে পারে। জনাব তাহেরি সাহেব গত 3 বছর আগে আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ গেছেন গায়েব হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে, রসুল গেছেন গায়েব হয়ে, রসুলের ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না, খালি হাতে খাজারে তোর দরবারে। এই বয়ানটা যখন তিনি করলেন, তখন শায়েখ আহমদুল্লাহ সাহেব কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মান রেখে, ভালোবাসা রেখে, তিনি কষ্ট পান এরকম কোনো ভাষা ব্যবহার না করে, মহাব্বত রেখে, আমার ভাই সম্বোধন করে তিনি বলেছেন, যেটা ইউটিউবে আমরা অনেক দেখেছি, এখনও কিন্তু ওটা আছে। তো আহমদুল্লাহ সাহেবের কোনো কথা যদি অস্পষ্ট থাকে, তিনি মানুষ, তার কোনো ভুল হতে পারে না, তিনি কোনো ভুলই করতে পারেন না, এটা বলার কোনো অবকাশ নেই, এটা আমরা বলতে পারি না। তিনি মানুষ, তিনি অবশ্যই ভুল করতে পারেন। তো এই জন্য তার কোনো কথা অস্পষ্ট থাকলে মহাব্বত রেখে তাকে বললে হয়ে যেত। কিন্তু জনাব তাহেরি সাহেব এর কোনোটার ধারে কাছে না থেকে তিনি অনেক খারাপ শব্দ ব্যবহার করেছেন, যেটা কোনো আলেম করতে পারে না। শুনুন, আমি গত সপ্তাহে একটা কথা অবশ্যই ভুল বলেছিলাম, আমার উদ্দেশ্য ঠিক ছিল। আমি বলেছিলাম স্বাধীন বাংলাদেশে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি যেই ভূমিকা রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে আর কেউ রাখতে পারে না। আমার উদ্দেশ্য ছিল আলেমদের মধ্যে যে ভূমিকা রেখেছেন স্বাধীন বাংলাদেশে, আলেমদের মধ্যে তার অনুরূপ কেউ রাখতে পারেন, এটা উদ্দেশ্য ছিল আমার। ভিতরে এটা উজ্জ্ব ছিল, কিন্তু উজ্জ্ব থাকলে তো হবে না, কথাটা তো ক্লিয়ার থাকতে হবে। পরবর্তীতে যখন শুনলাম, দেখলাম একটু ভুল হয়ে গেল জিনিসটা, মানুষ আমার ব্যাপারে ভুল বার্তা নিতে পারে। তো আমি কেন এটা বললাম, আমি কি এটা অতিরঞ্জন করে বললাম কিনা, একটু বলা দরকার। কেন বলা দরকার সেটাও ক্লিয়ার হবে। উনি সৌদি আরবে ছিলেন, ভালো বেতনে চাকরি করতেন। প্রফেসর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, ফুরফুরা পীরের জামাই, যিনি মারা গেছেন, তিনি বললেন যে আপনি যে এত বড় আলেম, এখানে থাকলে আপনি অনেক টাকা পয়সা অর্জন করতে পারবেন, সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ভালো থাকতে পারবেন, সত্য, কিন্তু দেশের প্রতিও তো আপনার একটা দায়বদ্ধ থাকা উচিত, আপনি দেশে চলে যান। তো তিনি দেশে চলে আসলেন। আগ থেকেই তিনি দেশের, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত স্কলারদের সাথে আলোচনা করতেন, ঠিক আছে। তো তিনি দেশে আসলেন, এরপরে কোনো রকম আক্রমণ না করে
সুন্দরভাবে মানুষকে দাওয়াত দেওয়ার যে সিস্টেম সেটা তিনি ফলো করলেন। প্রিয় হাজিরিন, একটা ফাউন্ডেশন তিনি গড়ে তুললেন, আসুন্নাহ ফাউন্ডেশন, যেটার কার্যক্রম, কেন আমি এটা বলছি যে এরকম ভূমিকা কেউ রাখতে পারে না আলেমদের মধ্যে, কারণ আমরা দেখেছি অনেক আলেম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে, ওই কাজগুলো একটা জেলাকে কেন্দ্র করে, একটা এলাকাকে কেন্দ্র করে, যে এই এলাকার মধ্যে মানে যাতে করে যৌতুক না নেওয়া হয়, এরপরে গরিবদেরকে বিবাহ যেন দেওয়ার ব্যবস্থা করা, এটা একটা এলাকাকে কেন্দ্র করে। কিন্তু সমগ্র বাংলাদেশকে কেন্দ্র করে, তাও আবার এক ধরনের কাজ না, উনি শিক্ষণীয় কাজ করছেন। আমরা জানি না জন্য অনেকের কাছে এগুলো অতিরঞ্জন মনে হয়। কিভাবে আমি জানি তো, কারণ আমরা তো এই সেক্টরের মানুষ। উনি আলেমদেরকে স্বাবলম্বী করার জন্য, শিক্ষিত করার জন্য আরও বেশি করে ওনার ফাউন্ডেশনে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মাগনা, কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, 1 বছর ব্যাপী, 2 মাস ব্যাপী, 3 মাস ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী এরকম আছে। এরপরে সামনে কোরবানি আছে, গরিব মানুষদেরকে গোশত দেওয়ার কিন্তু একটা ওনার ফাউন্ডেশনের একটা কার্যক্রম আছে সারা বাংলাদেশ ব্যাপী। এরপরে ত্রাণ দেওয়া, এই দেওয়া, এরপরে কি কয় রিক্সা দেওয়া, অটো দেওয়া, সিএনজি দেওয়া, কাউকে ঠেলাগাড়ি দেওয়া, টাকা পয়সা দিয়ে স্বাবলম্বী করা ওনার ফাউন্ডেশন থেকে, এটা সারা বাংলাদেশ ব্যাপী। এজন্য এটা অন্যরকম। দেখুন, ওই যে আরেকটা আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, তারাও তো ভালো কাজ করে, খাবার খাওয়ায়, অল্প দামে বিভিন্ন পণ্য ক্রয় করার ব্যবস্থা করে দেয়। তো এটা ভালো কাজ, কেননা যারা ক্ষুধার মধ্যে থাকে তারা বুঝে যে এটা কত কষ্টের ব্যাপার। কিন্তু তাদের সাথে এই বিদ্যানন্দের সাথে আসুন্নাহ ফাউন্ডেশনের যে পার্থক্য, সেটার পার্থক্যটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো এটা কেন অনন্য। বিদ্যানন্দ যেটা করে, ব্যাপকভাবে মানুষকে খাবার খাওয়ায়। অনেক কমিউনিটি সেন্টারে যেখানে বিবাহ হয়, খাবার বেশি থাকলে তারা এতিমখানায় দিয়ে দেয় খাবারটা। অনেক সময় এতিমখানা না দিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ফোন করে যে আমাদের খাবার বেশি হয়ে গিয়েছে, তোমরা নিয়ে যাও, মানুষকে খাওয়াও। তারা গিয়ে নিয়ে আসে, রাস্তায় কে ঘুমিয়ে থাকে, ডাস্টবিনের পাশে কে থাকে, কে না খেয়ে আছে, এগুলো খুঁজে খুঁজে বের করে খাওয়ায়। আলহামদুলিল্লাহ, এটা ভালো, আমরা এটাকে অস্বীকার করছি না। কিন্তু পার্থক্য কোথায়? তারা ব্যাপকভাবে খাবার খাওয়ায় সত্য, এগুলো মানুষকে আকৃষ্ট করে, ব্যাপকভাবে হাইলাইট করে সত্য। কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন যেটা করে, যে দুপুরবেলায় আমি একজনকে খাওয়ালাম যার পেটের মধ্যে খাবার নাই, রাতের বেলায় তো আমি তার খবর নেব না, সকালবেলায় নেব না, এটা একবেলা ভালো লাগবে। কিন্তু এরা যেটা করে, একবেলা খাবার দিলে হয়তো মানুষের প্রশংসা করাবে, ব্যাপকভাবে খাওয়ানো সম্ভব। ওই একবেলার ওই সিস্টেম না রেখে, খাবারের ওই ধরনের কাজে না গিয়ে চেষ্টা করে মানুষকে স্বাবলম্বী করা। এই জন্য সংখ্যায় অল্প হলো তারা সিএনজি দেয়, অটো দেয়, রিক্সা দেয়। এটা দিলে কি খাবার কি একবেলা আসবে, নাকি ওই ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে? ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে। তো এই জন্য বুঝতে হবে যে তাদের কার্যক্রম কিন্তু একটু ভিন্ন। এরপরে এই যে টাকা পয়সা ওয়াজ করে নেওয়ার যে একটা ব্যবসা শয়তানি শুরু হয়েছে, হ্যাঁ, উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমি প্রকাশ্যে ঘোষণা দেব, ওয়াজ মাহফিল করে আমি কোনো টাকা পয়সা নেব, এরকম আলেম আপনি একজন দেখাতে পারবেন? উনি প্রায় ওয়াজিকে টাকা পয়সা নেয় না, অন্য প্রতিষ্ঠানে টাকা দেয়। হ্যাঁ, ওনার ফাউন্ডেশন থেকে উনি কোনো টাকা পয়সা নেয়। সুতরাং বুঝতে হবে, এই মানুষটা হেরে গেলে ওনার ফাউন্ডেশনকে ধ্বংস করার জন্য অনেকে ইসলাম বিরোধী থেকে আশকারা পেয়ে চেষ্টা করছে। গত শুক্রবারে নামাজ পড়ার পর একজন বলেছেন, আমি এটা ভালোবাসা, ওনার প্রতি ভালোবাসা হিসেবে নিয়েছি, যে হুজুর আপনার প্রতি অসংখ্য আলেম ওলামা না থাকলে কোনো ক্ষতি হবে না, কিন্তু ওনার মতো একজন আলেম শেষ হয়ে গেলে কিন্তু জাতির ক্ষতি হবে। কেননা উনি শিক্ষা নিয়ে, দরিদ্রতা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে এত পরিমাণ কাজ করে, যেটা স্বাধীন বাংলাদেশে আলেমদের মধ্যে আর কেউ করে নাই। এটা হচ্ছে বাস্তব সত্য। এরপরে আপনারা শুনুন আরেকটা, তাইরি সাহেব, ওনার কোনো কথা যদি মনে হয় যে ভুল বলেছেন তিনি বুঝতে পারেন, কিন্তু তিনি যেটা বলছেন যে বাপ ডাকামু, নাউজুবিল্লাহ বলেন, এই শব্দ কি কোনো আলেম বলতে পারে? সে বলেছে বাপ ডাকামু, তা বোঝা যায় তার ভিতরে শয়তানি আছে। বাপ ডাকামু এটা তুমি কিভাবে বলো? এরপরে বলে পুতেরা, এটা কেমন শব্দ? ওনার আলোচনার ফাঁকে একজন বলল আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে, উনি এটা হেসে সমর্থন করছেন। কেন? উনি আরও মিথ্যা তথ্য দিচ্ছেন যে আমি উইকিপিডিয়াতে দেখলাম তার আহমদুল্লাহর তেমন কোনো শিক্ষা নাই। আরে তুমি জানো কীভাবে? উইকিপিডিয়াতে আমি সার্চ দিলাম, ওইখানেই লেখা আছে সারা বাংলাদেশে কই মাদ্রাসায় তিনি 2 নম্বর হয়েছেন। ফেসবুকেও এটা আছে। উনি 2001 সালে বেফাক বোর্ডে সারা বাংলাদেশে 2 নম্বর হয়েছেন, এবং তিনি আরও 10-15 বছর আগে থেকেই বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কলারদের সাথে তিনি আলোচনা করছেন। দেখুন, অনেকে ভাষা আলোচনা করে, কোরবানি দিবেন না দিলে এই সেই, সামর্থ্য থাকলে রোজা রাখবেন এই সেই, কিন্তু আপনি একদম ডিপলি আলোচনা খুব বেশি মানুষ থেকে পাবেন না, যে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ডিপলি আলোচনা, পর্দা নিয়ে ডিপলি আলোচনা, এরপরে হ্যাঁ অর্থনীতি নিয়ে ডিপলি আলোচনা, গভীর আলোচনা,
আবার যাকে প্রশ্ন করলে সাথে সাথে তিনি বলে দিতে পারেন, এগুলো সবাই পারে না। তো উনি ওনার যোগ্যতা বড় বড় স্কলাররা পর্যন্ত স্বীকার করেন, কিন্তু কিছু মানুষ তারা হিংসার বশবর্তী এত বেশি খারাপ আচরণ করছে, যেটা উনি মানে চুপ করে আছেন, হয়তো আল্লাহ আমাদের থেকে বলাচ্ছেন ওনার এটা উচিত নয়। বাপ ডাকামু, পুতেরা, হ্যাঁ কি বলছেন, আমি লিখে নিয়ে আসি, অনেক খারাপ খারাপ পুতাইতে, ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায়। এরপরে শুনুন, আরেকটা কথা বলে শেষ করে দেব। আমি অনেকে বলে যে ওদের সঠিক সময়, আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই স্টেজে যখন উঠি আর বাহিরের ফাংশন এক না। এখন এখানে আসলে আমাদের থেকে কথায় কে বলায়? আল্লাহ। আমি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে পারি না মানুষের সাথে, কিন্তু এখানে আসলে আমার শেষ অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, আমাদের কথা আল্লাহ বলে, সুতরাং আমরা যেই সময় শেষ করব ওইটাই মেনে নিতে হবে, বাজারে কোনো কথা চলে না। আরেকটা মনে রাখতে হবে, এখানে একটু সময় অতিরিক্ত নেওয়ার কারণে আমরা সব কিছু সংক্ষিপ্ত করে দিই। এখন আমি এখানে বিশেষ শেষ করে দিলাম, এরপরে আমি সব কিছু টাকা নিতে গিয়ে দেরি করলাম। দোয়া বিষয় হচ্ছে ঐচ্ছিক, নিজে নিজে যতক্ষণ করবে, কিন্তু এই দোয়াটা একজন ইমাম ধরে 10 মিনিট ধরে করবে, এটা নিয়ম না। আমরা দোয়াটা অত্যন্ত সংক্ষিপ্ত করি। এখন আমি আগে 20 মিনিটেই শেষ করে দিলাম, এরপরে টাকা তুলতে গিয়ে 10 মিনিট নিলাম, দোয়াতে নিলাম 15 মিনিট, এই ঘুরে ফিরে আরও সময় বেশিই যাবে। সুতরাং শুনুন, এখানে শেষ করে দেবো। এই আহমদুল্লাহ সাহেব এখানে বাগপাড়া মাদ্রাসা মসজিদে তিনি এতেকাফে বসলেন, তার সাথে এতেকাফে বসেছিল রকমারি.com-এর মাহমুদুল হাসান সোহাগ। তিনি কে? তিনি হচ্ছে রকমারি.com-এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশে যে ইভিএম তৈরি করা হয়েছে, তিনি তার প্রতিষ্ঠাতা। উদ্ভাস কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান। তার জ্ঞানের স্বীকৃতি সারা বাংলাদেশব্যাপী, অনেক বড় মাপের মানুষ। এই মানুষটা পর্যন্ত আহমদুল্লাহ সাহেবের পিছনে পিছনে ঘুরে তিনি এত জ্ঞান দিয়ে বুঝতে পারছেন কিছু নিতে হলে আমাকে তার পিছনে ঘুরতে হবে। ঠিক আছে, সুতরাং কোনো কূপমণ্ডক মানুষ যদি, হ্যাঁ আহমদুল্লাহর ভুল হতে পারে, তার অসংখ্য ভুল হতে পারে, তার সাথে আমরা দ্বিমত করব, কিন্তু সেটা হতে হবে সুন্দর ভাষায়, তার স্বীকৃতি দিয়ে। কোনোভাবেই খারাপ শব্দ ব্যবহার করে বাপ ডাকামু, পুতাইতে, জেলে ঢুকামু, এই কর্ম সেই কর্ম, এগুলো কোনো আলেমের কাজ হতে পারে না। এগুলো হচ্ছে টিকটকারদের মতো মন মানসিকতা, যাদের ইসলাম বিরোধী থেকে যারা আশকারা পায়, তারাই কেবল এই ধরনের ভাষা ব্যবহার করে। আমাদেরকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরও সংযত হতে হবে, ঘৃণা বিদ্বেষ ছাড়তে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।